সবাই কেমন আছো? তো আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো আজকে ব্লগটা এখনই স্টার্ট করছি। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আজকের ব্লগটা একটা কারণে করার উদ্দেশ্য, তো আজকে একটা বিশেষ দিন, আমাদের সবারই বিশেষ করে মা বাবার। কারণ মা বাবার আজকে অ্যানিভার্সারি, আমার শ্বশুর শাশুড়ির। তো সেটারই একটা ছোট করে আয়োজন করা হয়েছে। আর বাবার শরীর খুব অসুস্থ, উনি শ্বাসকষ্টের রুগী, ওনার খুবই শ্বাসকষ্টের প্রবলেম। তো তার জন্য আর কি বড় করে কিছু করবে না, নাহলে করতো। তো ওনার শরীরটা একদমই ভালো না, তার জন্যে ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করবে। তো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো, ভালো লাগবে। তো আজকে বাড়িতে অনুষ্ঠান, তার মধ্যেও আমাকে বেরোতে হলো। আমি যাচ্ছি এখন অফিসে, কারণ আমার আজকে ভোটের হিয়ারিংয়ের জন্য ডেকেছে। তো এই আমার বর আমাকে নিয়ে যাচ্ছিল অফিস টাইমে, একটু টাইম বের করে ও আমাকে নিয়ে বেরিয়েছে। তো আমি যেহেতু নতুন, কিছু চিনি না জানি না, তার জন্য। তো তারপর এখানে অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, কাজ হচ্ছিলই না। ওখানে যেতে বলছিল, ও ওখানে যেতে বলছিল, অনেক ভিড়, লোকজন ছিল। তারপর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদেরকে ডাকলো, কিছুক্ষণ মধ্যে আমরা কাজ টাজ কমপ্লিট করে আবার বাড়ি চলে এলাম। আমি বাড়ি চলে এসেছি। তো এখন বাড়ির ভিতরে ঢুকবো, বাবা গেট খুলতে পারছি না। তো এখন গিয়ে দেখি বাড়ির কি অবস্থা, কি হয়েছে না হয়েছে, কে কে আসলো। তো চলো দেখতে থাকো। ও ভেতরে গিয়ে দেখি মার রান্নার ঠাকুর চলে এসেছে, যেহেতু উনি নিরামিষ খান আর ওনার সব বন্ধুরাই নিরামিষ খান, তার জন্য। আর দিনটা ছিল 14ই বৈশাখ। তো মা হচ্ছে অনুকূল ঠাকুরের শিষ্য। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ প্রত্যেকেই অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, আমিও নিয়েছি। আমার শ্বশুরবাড়ি প্রায় অনুকূল ঠাকুরের শিষ্য আর কি। তো এখানে পুজো কমপ্লিট করার পর, বা ওনাদের যা অনুষ্ঠান ছিল কমপ্লিট করার পর, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো অনেকেই বলেছিলাম মাকে যে বাইরে প্যান্ডেল করে ওখানে বসাও। তো মা কোন কারণে আর কি করতে চায়নি জানি না, যাই হোক। তো এইভাবে আমরা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম। তো এই মাত্র সবাই প্রসাদ টসাদ খেয়ে গেল। তো এই একটু বসলাম আর কি রুমে, এতক্ষণ যা দৌড়াদৌড়ি, আর বসতেই পারছিলাম না এখন। তো তারপর জানি না রাত্রে আরও মা বাবাকে কিছু সারপ্রাইজ দিতে পারি কি না, তো দেখতে থাকো। ও সকালে অফিস যাওয়ার সময় আমি ওকে বলেছিলাম বাড়ি ফেরার সময় মা বাবার জন্য একটা কেক নিয়ে আসবে। তো ও আসার সময় নিয়ে এসেছে। আর মা বাবা যেহেতু বয়স হয়েছে, ওনারা এগুলো একটু লজ্জা করছিল, কাটতে যাচ্ছিল না। তো আমরা জোর করে কাটাচ্ছিলাম, একটু আনন্দ খুশি, এটুকুই তো জীবনে আর কি। তো তারপর এখানে সবাই দাঁড়িয়েছিল কেকটা কাটার জন্য। আর মা বাবা এইভাবেই সারা জীবন হাসি খুশি থাক। তারপর বাবা মাকে একটা ফুল দিল। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।